হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো একদম সকাল সকালে আমার বিড়ালদেরকে দেখিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, আমার ক্যাটদেরকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওদেরকে খাবার দিচ্ছি। তো সারা রাত তো আর ওরা কিছু খায় না, রাতে আমি 1টা বা 1:30টার দিকেই ওদেরকে লাস্ট খাবার দিই। এরপর আর খাবার দেওয়া হয় না। তো সবাই মিলে সুন্দর করে জড়ো হয়ে আছে, যেহেতু ভোর হয়ে গেছে, সবারই খিদে পেয়েছে। সকালে আসলে আর ভিডিও করা হয় নাই। আমরা চা নাস্তা করলাম, আর টুকটাক কিচেনের কাজ করলাম, অনেক কাজই করা হয়েছে, কিন্তু আসলে ভিডিও করা হয়নি। তো এখন আমার ছোট ছেলের প্রিয় খাবার, ছোট ছেলের না আসলে আমাদের সবারই মোটামুটি প্রিয় খাবার হচ্ছে পাউরুটি বা রুটি দিয়ে কনডেন্স মিল্কটা আমরা খেতে খুবই পছন্দ করি, ভালো লাগে আর কি। তো আমার ছেলের জন্য 1 পিস পাউরুটি নিয়েছি। আদৌ আমি জানি পুরোটা খেয়ে শেষ করতে পারবে কিনা, যাই হোক দিই। আর যতটুকুই খায় সেটাই শরীরের জন্য ভালো। আর জানি না, আজকালকার বাচ্চাদেরকে একদমই খাওয়াতে পারি না। বাচ্চারা একদমই খেতে চায় না, কেন এরকম করছে আসলেই বুঝতেছি না। বাহিরের খাবার অত বেশি খাচ্ছে না, হালকা পাতলাই খাচ্ছে, কিন্তু তারপরও কেন জানি খেতে চায় না। আবার অনেকে তো দেখি যে বাহিরের খাবার বেশি খায়, তার কারণে বাসার খাবারটা খেতে চায় না। বাট আমার বাচ্চা অত বেশি বাহিরের খাবার খায় না। হ্যাঁ, একদমই খায় না যে তা না, খায় একদম খুবই অল্প। প্রত্যেক দিন যে কোনো একবারই খায় ও, তারপরও কেন যেন খাবার খেতে চায় না। যাই হোক, নিয়ে তো দিয়েছি, সে খুব এক্সাইটেড, কিন্তু বেশি এক্সাইটেড যে ওর পাউরুটিটা থেকে কনডেন্স মিল্কগুলো নিয়ে নিয়ে সে খাবে। তো কার্টুন দেখছে আর বলছে যে তুমি কনডেন্স মিল্কগুলো আমাকে আলাদা করে দিতে, পাউরুটিতে কেন দিয়েছো, লজ্জা পাচ্ছে, ভিডিও কেন করছি, এই আর কি। বাচ্চাদের এক এক সময় এক এক রকম বায়না। তো ওকে খেতে দিয়ে আসলাম। তারপর আমি চাউল ধুয়ে সুন্দর করে ভাত বসিয়ে দেব। বড় ছেলেকে আসলে দিয়ে এসেছি, মাদ্রাসায় 2 দিন ছিল। তো আমার আসলে খুবই খারাপ লাগতেছে যে ওকে দিয়ে আসছে। ছিল 2টা দিন, ভালোই কাটছে সময়টা আলহামদুলিল্লাহ। এখন আমার ছেলেটা খুবই রেসপন্সিবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু শান্ত হয়ে গেছে, ভালো লাগতেছে। ছেলের অনেক পরিবর্তন দেখে ভালো লাগে, আবার অনেক পরিবর্তন দেখলে খারাপ লাগে। যেমন খাবার একদমই কমিয়ে দিয়েছে, হয়তো মাদ্রাসায় পড়ে তাই। মাদ্রাসার সব বাচ্চাদেরকে দেখি একই রকম প্রবলেম, কিন্তু কেন এরকম প্রবলেম আমি সেটা জানি না। যাই হোক, ভাতটা সুন্দর করে বসিয়ে দিলাম। আর আপনাদেরকে আমি বরাবরের মতোই সবসময় বলি, আমাদের এদিকে প্রচুর রোদ আসে, যার কারণে আমার থেকে জানালা বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয়, দুপুরবেলাটাতে আর কি। তখন রোদও আসে, বাতাসও আসে প্রচুর, যার জন্য এই ঝামেলাটা করতে হয়। তো অলমোস্ট আমার ভাত হয়ে গেছে। আমি বরাবরের মতোই ঝাঁকাতে ভাত ঢেলে নিচ্ছি। ঝাঁকি বা ঝাঁকা যে যেটাই বলেন না কেন, কেউ কেউ তো আবার খাঁচাও বলেন। তো ভাতগুলো সুন্দর করে ঢেলে নিলাম। আর এখন আমি আমার জন্য একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এটা দিয়ে একটা ফ্রাই করব, ঝাল ঝাল করে। আসলে আমি মাগুর মাছ খাই না, আপনারা মাগুর মাছ চিনেন কিনা জানি না। মাগুর মাছ আমার একদমই পছন্দ না। হ্যাঁ, যে কোনো একটা কারণে আর কি মাগুর মাছ আমার খাওয়া হয় না। তো মাগুর মাছ রান্না করা হয়েছে, তাই আমি আমার জন্য একটা ডিম পোস্ট করবো ভেবেছিলাম, আবার ভাবতেছি না। শীতকালে কেন জানি ঝাল, সব কিছু ঝাল খেতে ইচ্ছে করে, ঝাল সবজি, ভর্তা, আমার ক্রেভিং হয় আর কি, যে শীতকালে আমি একটু ঝাল ঝাল সব কিছু খাই। তো আমি সেজন্য একটু ভালো করে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ ভালো করে দিই একদম। তো টমেটো হালকা দিয়েছি, আর ধনিয়া পাতাও দিয়েছি অনেকগুলা, যাতে আমার ভালো লাগে। আসে না যে যার যার যেটা টেস্ট আর কি, আমার এটাই পছন্দের। এটাতে আমি কোনো মশলা ইউজ করি না, জাস্ট একটু লবণ ইউজ করি। লবণটা তো দিতেই হবে, না হলে তো স্বাদই পাবো না, লবণটা একটু দেয়া। তো ভাত হয়ে গেছে। আমি একদম শুকনা শুকনো এটা দিয়ে ভাত খাবো, তাই লেবু আর 2টা মরিচ নিয়ে নিয়েছি। আজকে এটা দিয়েই খাওয়া হবে। এটা আমার ফেভারিট একটা খাবার, সিম্পল শর্টকাট। এই খাবারটা আমার খুবই ভালো লাগে। দুপুরে আর
কোনো ভিডিও করিনি। একদম আসরের নামাজ পড়ে উঠলাম, তারপরেই আমার ছেলে ঘুম থেকে উঠলো। তো ওকে বললাম যে চলো আমরা গাছে পানি দিতে যাব, কিন্তু সে আমাকে বলছে যে আমাকে ভিডিও করো, তাইলে আমি গাছে পানি দিব। মানে প্রথম প্রথম যখন ও পানি দিত গাছে আমি ভিডিও করতাম, ওর একটা অভ্যাস হয়ে গেছে যে ও গাছে পানি দিলে আমি ওকে ভিডিও করব। তো ও এটাতে খুবই খুশি হয়। তো ওর খুশির জন্য আমি এটা ওকে করতে দিই। ও কিন্তু মানে এক মগ পানি নিয়ে পানি যে ঢালবে ওই শক্তিটা কিন্তু ওর শরীরে নাই, কিন্তু তারপরও সে চেষ্টা করে। আর ওর এই চেষ্টাটাই আমার খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ সে অল্প অল্প করে পানি আনছে, যেহেতু পুরোপুরি এক জগ সে আনতে পারছে না, অল্প অল্প করে পানি আনছে আর অল্প অল্প করে গাছে দিচ্ছে। মানে ওর আইডিয়ায় যেটা আসছে আর কি, ওর যেটা পারতেছে ও সেটাই করার চেষ্টা করতেছে। আর আমার সাঙ্গু পাঙ্গুগুলো দেখেন, এক একজন এক এক রকম জায়গায় শুয়ে আছে, কেউ সিঁড়িতে শুয়ে আছে, কেউ ফ্লোরে, মানে এক একজনের এক এক রকম ঘুমের স্টাইল। ওদের সাথে আসলে আমার দিনটা খুব ভালোই কাটে আলহামদুলিল্লাহ। বিড়াল হচ্ছে একটা আবেগের জায়গা। যারা হচ্ছে ক্যাট প্যারেন্টস আছেন ওরা ভালোই বুঝতে পারবেন সে বিড়ালের মানে মায়াটা যে কী রকম। এটা যারা হচ্ছে নিজের বাসায় বিড়াল আছে বা বিড়াল লালন পালন করেন ওরাই ভালো করে বুঝবেন। তো এই গাছগুলো সিঁড়িতে দেওয়া হয়েছিল কারণ এগুলো একটু শুকিয়ে গিয়েছিল, মাঝখানে তো অনেক গরম পড়েছে। তো যার কারণে হচ্ছে এদিকে বৃষ্টিতে যাতে একটু পানি পড়ে, বৃষ্টির পানি প্রাকৃতিক পানি পড়লে আমার মনে হচ্ছিল যে গাছগুলো একটু সতেজ হবে। তো তার জন্য এদিকে এনে দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুর জন্যই ভালোই লাগতেছে। গাছগুলো একটু মানে সুন্দর হচ্ছে, সবুজ সবুজ লাগতেছে আর কি। আর আমরাও চেষ্টা করতেছি যাতে রেগুলার এখন পানি দিই, একটু যত্ন করি। মাঝখানে একটু অবহেলাই হয়ে গেছে আসলে আমি দৌড়াদৌড়ির কারণে। আমার এখনও সেটা শেষ হয়নি, আল্লাহ আল্লাহ জানে যে কখন আমার এই স্ট্রাগলটা শেষ হবে। যে কোনো একটা কিছু নিয়ে আমি একটু সাফার করতেছি আলহামদুলিল্লাহ। যেদিন ওভারকাম করতে পারবো পুরোপুরিভাবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা। তো এরপর একদম চলে আসলাম সন্ধ্যাবেলায়। এটা হচ্ছে দেশি মুরগি, ফ্রিজে রাখা ছিল, 2-1 দিন আগে আনা হয়েছে। তো ওটা খাবো খাবো করে মানে রান্না করব করব করে আর করা হয় না। তো আজকে আমার শাশুড়ি বলল যে অন্য কোনো কিছু আর করব না, এটাই রান্না করে ফেলবো। আর আমাদের বাসায় বেশি দিন হলে ফ্রিজের কোনো খাবার রান্না হোক বা কাঁচা হোক ওই খাবারটা খেতে চায় না, কেউই খেতে পছন্দ করে না। তো এটা নামিয়ে নেওয়া হয়েছে। আর আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজ যা যা লাগছে সব সুন্দর করে কেটে বেছে ধুয়ে, বাছতে হবে না আসলে সরি, মানে কেটে ধুয়ে ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর আমি সব সময়ের মতো একসাথে সব কিছু ব্লেন্ড করতে পছন্দ করি, আমার ভালো লাগে যে মানে সব কিছু একসাথে ব্লেন্ড করা আর কি। যেহেতু আমরা প্রত্যেক দিনই করি, তো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন আমি মানে অল্প, যেহেতু আর কি অল্প অল্প তো আর ব্লেন্ডারে করা পসিবল না। হয়তো যাদের বাসায় আছে না, অনেকের হচ্ছে বড় ব্লেন্ডার জারের সাথে একটা ছোট জার দেয়। আমাদের জারটা কোথায় হারিয়ে গেছে, ছোট জারটা আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় একদম গুছিয়ে রাখছি, বেশি গুছিয়ে রাখতে গিয়েছিলাম তাই ওইটা আমি আর খুঁজে পাচ্ছি না। তো যেহেতু মানে এখনের বর্তমানের হচ্ছে জারটা একটু বড়, তো ওইটাতে দেওয়ার জন্য হচ্ছে আমার মানে অল্প অল্প করে হলে সবগুলো একসাথে মিক্স করে দিলে ভালো লাগে। আর আলাদা আলাদা করতেও ভালো লাগে না, বিরক্তিকর একটা বিষয়। তো সব যেহেতু একসাথে দিয়ে দেবো সুন্দর করে হয়ে টুকটুক করে আসলে আমি অনেক কিছুই ভিডিও করেছি বাট শেয়ার করতে পারতেছি না। আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই যতটুকু করলে আপনাদেরও অসুবিধা হবে না দেখতে বা আমারও এডিট করতে সমস্যা হবে না, ঠিক ততটুকুই রাখার চেষ্টা করেছি। অনেক কিছুই আসলে ভিডিওতে চাইলেও দেখাতে পারি না বা দেখাতে ইচ্ছে করে না, যেমন আজকে আমার বড় ছেলে মাদ্রাসায় গেল, কিন্তু আমি ওইটা আসলে ভিডিও যখন এডিট করতে যাচ্ছিলাম আমার ওইটা দেখে খুবই খারাপ লাগতেছিল, তো আবার সেটা আমি ভিডিওতে রাখলাম না।
যাই হোক, ভালো খারাপ মিলে মানুষের জীবন। আমার বড় ছেলে ছোট ছেলে দোনোজনের জন্যই দোয়া করবেন। আমার বড় ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে ওর জন্য একটু বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে কোরআনের পাখি হিসেবে কবুল করে। আমাদের মতো সব মা বাবাদের ত্যাগ যেন আল্লাহ পাক কবুল করেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।